যুক্তরাষ্ট্রে সম্প্রতি বিশ্ব নেতাদের অংশগ্রহণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করেন তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর ফলে রাজনীতিতে তার সহসাই অভিষেক হতে যাচ্ছে কিনা রাজনৈতিক অঙ্গনে এমন কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে দল ও জাইমা রহমানের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা না দেওয়ায় তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া বলে মনে করেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও জাইমা রহমানকে এর আগে রাজনীতি সংশ্লিষ্ট অন্য কোনো প্রোগ্রামে দেখা যায়নি। অবশ্য ব্যারিস্টার জাইমার যোগ্যতা ও কার্যক্রম দলের জন্য উপকারী কিংবা দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মতো হলে ভবিষ্যতে তার বিএনপির রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়া ও দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। রাজনীতি সংশ্লিষ্টদের দাবি, ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে। সবকিছু মিলিয়ে সবার নজর এখন জাইমা রহমানের দিকে। মার্কিন কংগ্রেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হয়, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা জার্নাজ রহমান অংশগ্রহণ করেন। জাইমা রহমান লন্ডন থেকে এবং মির্জা ফখরুল ও আমির খসরু ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এ সদস্যের শিগগির রাজনীতিতে অভিষেক হতে যাচ্ছে কিনা দেখার অপেক্ষায়। রাজনীতি সংশ্লিষ্ট অনেকে মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে রাজনীতি সংশ্লিষ্ট বিশ্ব নেতারা অংশগ্রহণ করে থাকেন। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকেন। সুতরাং বিশ্ব নেতাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ করা নিশ্চয়ই